লক্ষ্মীঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন গুন্ডারা ঝাঁপিদেরকে তুলে নিয়ে এসেছে আর গুন্ডারা এসেছে ঝাঁপির কথাতে। আর তখন ঝাঁপি গুন্ডাদেরকে ইশারা করে বলছে ওদেরকে নাচতে বলতে। আর তখন দীপ ঝাঁপির দিকে তাকালেও বলে উফ কি মশা গো, বিশাল মশায় কামড়েছে, এইসব কথা বলে। তখন একটা গুন্ডা বলে যে কি দাঁড়াও, এবার আমাদের কীরকম মনে হচ্ছে না, একটা যেন ছমছমে কোনো শান্তি নেই, এখন নাচের ব্যবস্থা কর। তখন আরেকটা গুন্ডা বলে কিন্তু এখানে কে নাচবে? তো নাচবে, এখানে এতগুলো মানুষ আছে ওরাই নাচবে, তো ওদের মধ্যে কে নাচবে? তখন দীপের বাবাকে দেখায়, বলে যে আপনি শালবালা, আপনি উঠুন আর নাচতে আসুন। আর এদিকে নীলুর বাবাকে বলে, তখন বলে না আমি মরে গেলেও ওদের সঙ্গে আমি নাচ করবো না। আমি কেন নাচ করব? তখন বলবে নাচ করবে না তো দেখবে, বলে ছুটে ওদের দিকে বন্দুক নিয়ে যায়। তখন দীপের বাবা নীলুর বাবার কাছে আসার বলে চল একটু নেচে দিলে কি হবে, অন্তত আমরা তো বেঁচে তো যাবো। তখন তাই বলে, তখন বলে ঠিক আছে। তখন ওরা দুজনে একসঙ্গে নাচতে থাকে আর ওদেরকে দুটো গ্লাস নিয়ে এসে দেয় আর ওই গ্লাস দুটো মাথায় করে ওদেরকে নাচতে হয়। আর ওরা নাচতে শুরু করে, নাচের শেষে তখন ওদেরকে নিয়ে গিয়ে বসায়। আর তখন বলে হাঁটুতে লেগে নি তো? তখন বলে না, বলে ওরা চুপচাপ সেখানকার বসে থাকে। আর তখন বলে এবার তো অন্য কেউ নাচবে। তখন ওরা বলে কে এবার নাচবে? তখন বলে কেন, এখানে তো আরও মানুষ আছে তারা নাচবে। তখন ঝাঁপি ইশারা করে দেখায়। তখন দীপের মাকে আর এদিকে নীলুর মাকে নাচতে বলে। তখন দীপের মা বলে না না আমি কিছুতেই নাচবো না। তখন বলে নাচবে না মানে? বলে বলে হ্যাঁ আমি কিছুতেই নাচবো না। এদিকে দীপের মাকে বলে যদি না নাচেন তাহলে আপনার ছেলেকে গুলি করে মেরে দেবো। তখন এদিকে নীলুর মাকে বলে, তখন নীলুর মা উঠে বলে আমি তো কিছুতেই ওই মেয়ের সঙ্গে নাচবো না। তখন দীপের মা বলে আমিও ওর সঙ্গে কিছুতেই নাচবো না, ওর মুখ পুড়ে মনে তো হচ্ছে যে ওর মাথাটা আমি ফেটে দিই, এসব বলে। তখন বলে যে কি তাই নাকি রে, তাহলে আমি দেখ কী করতে পারি। তখন ওরা নাচবো না বললে ওদেরকে জোর করে। আর তখন ওরা দুজনে একসঙ্গে ডোলারে ডোলারে গানে নাচ করতে শুরু করে দেয়। আর তখন ঝাঁপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে ওদের নাচ করা শেষ হয়ে গেলে ওদেরকে বলে এবার নাচবে কাঁসায় আর নীলুর কথা বলে। তখন ওরা দুজনে নাচতে লাগে আর যখন নাচতে যায় না তখন বলে কেন দাঁড়া না একটু, তা বলে। তখন ওরা সবাই মিলে নাচতে শুরু করে দেয়। একটু নাচলে বা কী হবে, এসব বলে দীপ এসব বলে চঞ্চলকে বোঝায়। তখন চঞ্চল বলে যে আচ্ছা ঠিক আছে চল, বলে চঞ্চল আর দীপ একসঙ্গে তখন নাচতে লাগে। এদিকে ঝাঁপি দাঁড়িয়ে থাকে আর বলে এই চঞ্চলদা তুমি আমার বরের পাশ থেকে সরে যাও তো, আমার একদম ভালো লাগছে না কিন্তু কি করব, এখন কিছু তো করার নেই, কিন্তু ভাবতে তো পারি আমি কিছু নাকি। তখন এদিকে ঝাঁপি দীপকে নিয়ে ভাবছে যে ও খুব রোমান্টিক সিনে আছে আর ওকে জড়িয়ে ধরে নাচ গান হচ্ছে, এসব ভাবতে থাকে। তখন শেষ হয়ে গেলে তখন ঝাঁপি বলে এবার হবে রোম্যান্টিক গান। তখন একটা গন্ডা বলে এবার নাচ হবে রোম্যান্টিক গানে, এবার নাচবে, কিন্তু কে নাচবে রোম্যান্টিক গানে? তখন এদিকে কাঁসায় ওদিকে নীলু ওদের দুজনকে ডাকে। তখন কাঁসাইয়ের বাবা বলে যে না আমার মেয়ে কিছুতেই নাচবে না তা আবার ওই ছেলের সঙ্গে। এদিকে নীলুর বাবা বলে আমার ছেলেও কিছুতেই নাচবে না এসব বলে বকাবকি করে। তখন বলে কেন একটু নাচলে বা সমস্যা কোথায়, তাহলে আমরা এখান থেকে শীঘ্রই যেতে পারবো। তখন বলে হ্যাঁ নাচতে হবে, তাছাড়া তো কিছু করার না। এদিকে ওরা দুজনেই একসঙ্গে আসে আর সেখানকার নাচতে শুরু করে। আর তখন কাঁসাই নীলুর কাছাকাছি যেতে গেলে নীলু তখন ইশারা করে বারণ করে দেয়। আর ওরা দুজনে নাচানাচি করলে এদিকে দীপ আর দীপের বাবা, এদিকে নীলুর বাবা সবাই এদিকে রাগারাগি করতে থাকে আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে যে আর কত কী যে দেখতে হবে, এসব ভাবতে থাকে। ঠিক তখনই ঝাঁপি বলে যে কি দারুণ লাগছে ওরা কিভাবে একসঙ্গে নাচছে, রোম্যান্টিক নাচে, এই সিনটা যে কবে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। আমি অনেকটা করতে পেরেছি মাছরা লক্ষিত হয়, কিন্তু না এবার শুরু করতে হবে মারপিটের লড়াই, বলে একটা বন্দুক কেড়ে নিয়ে ঝাঁপি ঠিক গুন্ডার বুকে ধরে। বলে এবার কি হবে, অনেকক্ষণ ধরে তো অ্যাক্টিং করলি নাকি, এবার তোদেরকে দেখি করে মারছি। তখন গুন্ডাটাকে একটা জায়গায় নিয়ে যারা বলে দারুণ অভিনয় করতে পেরেছো। আর তখন ঠেলা মেলে নিলেও ওকে মারতে লাগে আর দিকে দীপ সবাইকে মারতে লাগে। ওরা দুই বাড়ি একসঙ্গে হয়ে সব গুন্ডাদেরকে একসঙ্গে মারতে লাগে। আর যখন মারা হয়ে যায় তখন দীপ একটা গুন্ডাকে ধরে ফেলে আর তখন দীপ সে গুন্ডাকে জোরে জোরে মারে। তখন ঝাঁপি বলে কিন্তু ও তো একজনকে ধরে ফেলেছে, ও যদি মারে বই সব কিছু বলে দেয় তাহলে আমাকে কিছু করতে হবে। তখন ঝাঁপি একটা বাঁশ তুলে দীপের পায়ে মারে। আর তখন গুন্ডাটা পালিয়ে গেলে দীপকে বলে তোমার লাগলো? তখন বলে তুই ওকে মারবি, তুই আমাকে কেন মারবি? তখন সরি গো আমি বুঝতে পারিনি, কিন্তু ওরা পালিয়ে গেছে, চলো ওদেরকে ধরতে, বলে পিছু পিছু যায়। আর ওদেরকে কোথাও না পেলে বলে চলো আমাদেরকে এখন বর্ধমান শহরের দিকে গেলে হবে না, আমাদেরকে এখন বোলপুরের দিকেই যাবে, আর আমি এসডিপি ম্যাডামকে ফোন করে সব কিছু বলে দিচ্ছি। তখন ওরা সবাই বাসে উঠে বসলে ঝাঁপি ওখানে দাঁড়িয়ে এসডিপি ম্যাডামকে ফোন করে সব কিছু জানায়। আর তখন দীপ সেখানে আসলে বলে ঝাঁপি উঠবি না বাসে?
আছে, চল উঠ বলে সবাই গিয়ে ওখানে বসে। এদিকে নীলুর বাবাকে দীপের বাবা জিজ্ঞাসা করে, কিরে বুকে ব্যথা হচ্ছে নাকি? তখন বলে একটু ব্যথা হচ্ছে। তখন নীলুর বাবা বলে একটু জল আছে? তখন কোথাও জল না পেলে তখন ওখানে দীপের বাবা জল দেয় আর বলে, নে জলটা খেয়ে নে আর অল্পটা খাস, আমার জন্য কিন্তু একটু রাখিস, এসব বলে। এদিকে কাসাই বলে, দেখ ঝাঁপির জন্য কিন্তু আমরা বেঁচে গেলাম, ঝাঁপি ভাগ্যিস ওই বন্দুকটা ছুঁড়ে ধরেছিল। তখন ঝাঁপি বলে, না গো, আমি শুধু একা কিছু করিনি, আমরা দুই পরিবারে একসঙ্গে কিন্তু এবার লড়াই করেছি। তখন দীপ বলে, আমরা তাহলে সবাই সবার জন্য একবার করে হাততালি দিই। তখন সবাই হাততালি দেয়। এদিকে মোবাইলগুলো নিয়ে এসে বিতান সবাইকে দিলে তখন দীপের মা মোবাইলটা খুললে দেখে যে 11টা মিসড কল। তখন বলে, কী ব্যাপার, ইনকার মা 11বার ফোন করেছে? আমি ফোন করি। তখন ইনকার মা ফোন ধরলে বলে, কী গো, কী বলছেন দিদি, আপনি তো ফোন করেছিলেন? তখন বলে, হ্যাঁ আমি ইনকামকে শুনলাম আপনারা নাকি বেড়াতে যাচ্ছেন। তো হ্যাঁ, বেড়াতে এসে অনেক কাণ্ড ঘটে গেছে জানো, এখানকারে আমাদেরকে ধরেছিল গুন্ডারা, এসব বলে। তখন বলে, কী বলছেন আপনি? তো হ্যাঁ। তখন ফোনটা কেটে দিয়ে তখন ইনকার মা বলে, তাহলে ইনকার ঠিকই বলেছে। তখন রনিত বলে, হ্যাঁ এসব ঝাঁপির প্ল্যান, দুই পরিবারকে একসঙ্গে করার জন্য আমি ঠিকই সন্দেহ করেছি। তখন ইনকার মা বলে, সাংঘাতিক মেয়ে তো ও। তখন রনিত বলে, ও সব কিছু করতে পারে, ও যেটা করবো বলে সেটা কিন্তু করেই ছাড়ে, এসব বলে। এদিকে ঝাঁপিরা একটা হোটেলে চলে আসে আর সেখানকার এসে দেখে যে কি যে ঘর নেই, ওদের আসতে দেরি হয়েছে বলে ওখানকার ম্যানেজার অন্যদেরকে ঘরটা দিয়ে দিয়েছে। আর তখন ওরা এসে সেখানে ঝামেলা করছে। আর বিতান তখন বলছে, আপনাদেরকে ফোন করে বললাম, তারপরও আপনারা কী করে দিতে পারলেন? তখন ওরা বলছে, তোমরা তো সকাল থেকে ফোন ধরছিলে না আর তোমরা আসবে না বলে আমরা দিয়ে দিয়েছি, আমরা তো ঘর আর খালি করে রাখতে পারি না। তখন ঝাঁপি বলে, ঠিক আছে আমরা ম্যানেজ করে নিচ্ছি। তখন ঝাঁপি গিয়ে ও শ্বশুরমশাইকে আর নীলু বাবাকে বলে, একটু তোমরা সবাই মিলে ম্যানেজ করে নাও না, বলে সবাইকে ঘরে ঢোকায়। এদিকে ঝাঁপি আর কাছে দাঁড়িয়ে থাকার বলে, ভাগ্যিস গুন্ডারা ধরেছিল বলে তো আজকে এক ঘরে আমরা থাকতে পারলাম নাকি? তখন ঝাঁপি বলে, হ্যাঁ তা ঠিক বলেছে, দুই পরিবারকে তোমার বিয়ের আগেই কিন্তু বাসরাত জেগে দিচ্ছি। তখন কাছে বলে, ধ্যাত কী বলছিস, বলে কাছে লজ্জায় মুখটা লাল হয়ে যায়। তখন বলে, যা করে মা ছাড়া লক্ষ্মী সবার ভালোর জন্যই করে কিন্তু, এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে ওরা একটা বাগানে গিয়েছে আর সেখানে গিয়ে সবাই মিলে নাচানাচি করতে থাকে। আর এদিকে কাসাই তখন ঝাঁপিকে বলে, দেখ আমরা কিন্তু খুব ভালো আছি, বল গুন্ডারা ধরেছিল বলে কিন্তু সব কিছু হলো। তখন নীলু বলে, গুন্ডারা ধরেছিল নাকি গুন্ডা থেকে আনা হয়েছিল? তখন ঝাঁপি বলে, ঠিকই বলেছো, তোমাদের দুই পরিবারকে একসঙ্গে করার জন্য আমাকে এটা করতেই হয়েছে। ঠিক তখনই সেখানে চঞ্চল চলে আসে আর হাততালি দেয় আর বলে, ছি ঝাঁপি ছি, তুই এত বড় কারসাজি করতে পারলি, তুই এরকম করে খেললি? তখন চঞ্চল সবার সামনে বলছে, ঝাঁপি আমাদেরকে সবাইকে ঠগিয়েছে, ও গুন্ডাকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে এভাবে দুই পরিবারকে একসঙ্গে করার জন্য এসব করছে। ঠিক তখনই ঝাঁপি শাশুড়ি ঝাঁপিকে মারতে গেলে তখন দীপ হাতটা ধরে নেয়, বলে, মা তুমি ওকে ওইভাবে বকাবকি করছো কেন, আর ওকে নোংরাভাবে কথা বলছো কেন? তুমি বলো ঝাঁপি কী ভুল করেছে? তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলেও আমাকে ক্ষমা করবেন।